আচ্ছা, আজকে আমাদের হচ্ছে যে খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিসারে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলন সহ অন্যান্য কাজে সেবা প্রার্থীদের হয়রানি, ঘুষ দাবি সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আমরা দুদক খুলনা থেকে এনফোর্সমেন্ট অভিযান প্রেরণ করি, মানে পরিচালনা করেছি। পরিচালনা করে আমরা বেশ কিছু অনিয়ম পেয়েছি। আমরা পুরো অফিস তল্লাশি করেছিলাম, করে এখানে নকল নবিশ রাফেল শিকদার, ওনার ব্যাগে আমরা প্রায় 70,000 টাকার মতো টাকা পেয়েছি, এবং সেটা উনি প্রপার ব্যাখ্যা দিতে পারেননি। যিনি উনি বলেছেন বিকাশের ব্যবসা করেন, বা আমি আসলে উনি আসলে যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারপর আরেকজন নকল নবিশ আছেন যিনি মিতা, তার ব্যাগে আমরা বেশ কিছু ব্যাংকিং ট্রানজাকশন যে করে সেই ডকুমেন্টস পেয়েছি, এবং সেখানে প্রায় 12 লক্ষ টাকার এফডিআরও পাওয়া গেছে। সেটার ব্যাখ্যা উনি এখনো দিতে পারেনি, উনি বলছেন দিতে পারবেন। আমরা তাকে সময় দিয়েছি, উনি হয়তো বা 2-1 দিনের ভিতরে আমাকে রেকর্ড সরবরাহ করবেন। মজার বিষয় হলো রাসেল সিকদার নামে যে নকল নবিশ আছে, তার একটা বিকাশ অ্যাকাউন্টে এখানকারই সহকারী রেকর্ড কিপার দীপক কুমার ব্যানার্জি গত 1 মাসে দেখলাম যে তার অ্যাকাউন্টে এই বিকাশের মাধ্যমে বেশ কিছু টাকা উত্তোলন করেছে। সেটার ব্যাখ্যা উনি পরিপূর্ণ দিতে পারেননি। এছাড়া এখানে দালালদের দৌরাত্ম্য দেখা গিয়েছে। আমরা যখন এখানে ছদ্মবেশে এসেছিলাম, তখন আমরা 2জন নকল নবিশকে পেয়েছি যাদের আসলে এখানে কোনো ধরনের নিবন্ধন নেই, অফিসিয়াল কোনো ম্যান্ডেট নেই, কিন্তু এখানে ওনারা বিচরণ করছে এবং দলিল উত্তোলন করতে বা নকল উত্তোলন করতে সরকারি যে ফি, তার অতিরিক্ত ফি দাবি করছে। তো আমরা সার্বিক বিষয়ে আমরা জেলা রেজিস্ট্রার মহোদয়ের সাথে কথা বলেছি। উনি নকল নবিশ সহ যারা আছেন তাদের রেজিস্ট্রি বাতিল এবং তাদেরকে শোকজ করার ব্যবস্থা করছেন, এবং সহকারী রেকর্ড কিপার যিনি আছেন তাকে শোকজ করার কথা বলেছেন। এবং আমরা সার্বিক বিষয়ে আমরা দুদক কমিশনে আমরা জানাবো, এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা বা কমিশন যে পরবর্তী পদক্ষেপ বলবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। রাসেলের সাথে প্রায় 12,000 টাকার মতো আমরা দেখেছিলাম ট্রানজাকশন হয়েছে। একদিনে না, একবার 6,000 টাকা দেখেছি। 1 মাসের ভিতরে বেশ অনেক টাকা ট্রানজাকশন। এখন একজন সরকারি অফিসার তার নকল নবিশের অ্যাকাউন্টে কেন ট্রানজাকশন করবে, এটা তো আমাদের কাছে একটা সন্দেহের উদ্রেক ঘটা। কলমের যে দাগ, চিকুন মোটা, এই নানা বিষয় আপনাদের কাছে ধরা পড়েছে। একটু স্পেসিফিক ভাবে বলেন যে এখানে কি ধরনের দুর্নীতিটা হয়, অনিয়ম হয়? এখানে আমরা যেটা দেখেছি সেটা হলো যে নকল তুলতে এবং রেজিস্ট্রি করতে এখানে একটা দালালদের একটা দৌরাত্ম্য আছে, এবং অতিরিক্ত সরকারি যে ফি আছে সেটার অতিরিক্ত ফি নেয়, এই অভিযোগ আমরা প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি। এবং হচ্ছে যে দালালদের দৌরাত্ম্য তো একেবারে সচরাচরই দেখা যায় দালালদের দৌরাত্ম্য। এবং হচ্ছে যে আমার কাছে মনে হয় এখানে নকল নবিশ যারা দলিল লিখে বা নকল নবিশ, তাদের সাথে এই দালালদের একটা সখ্যতা থাকতে পারে, যোগসাজশ থাকতে পারে। চেনের মাথা কোথায়? মাথাটা নিয়ে তো আমরা রেকর্ড পত্র চাচ্ছি, এখন আমরা তো বিশ্লেষণ করে আমরা কমিশনে লিখবো, সে অনুযায়ী এখন এভাবে আমি রকিবুল ইসলাম, আমি দুদক সদকা খুলনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আমি আজকে অভিযানের টিম লিডার হিসেবে ছিলাম। তাছাড়া আমার পাশে আছেন জাহিদ ফজল, উনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছেন, উনি আমার টিম সদস্য। এবং দুজন আসছেন, একজন শামীম রেজা ডিএডি এবং আরেকজন আশিক, উনি ডিএডি। আমরা 4 জনের প্রেক্ষিতে অভিযান করছি। থ্যাংক ইউ।